বিশ্বকাপে আজকের রাত হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় রাত 10টায় স্পেন মুখোমুখি হবে সৌদি আরবের, ভোর 4টায় উরুগুয়ে লড়বে কেপ ভার্দের বিপক্ষে, আর সকাল 7টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও মিশর। প্রথম ম্যাচের পারফরম্যান্সের উপর ভিত্তি করে 3 ম্যাচেই তৈরি হয়েছে আলাদা সমীকরণ। প্রথম ম্যাচেই নিজেদের জাত চিনিয়েছে স্পেন। বলের নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং আর আক্রমণের ধার সব মিলিয়ে ফেভারিটের মতোই শুরু করেছে তারা। অন্যদিকে সৌদি আরবও প্রথম ম্যাচে লড়াই করার মানসিকতা দেখিয়েছে। এশিয়ার অন্যতম পরিচিত দল হওয়ায় বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে তাদের ম্যাচ ঘিরে আলাদা আগ্রহ রয়েছে। তবে শক্তিশালী স্কোয়াড আর অভিজ্ঞতার কারণে এই ম্যাচে স্পেনকে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু সৌদি যদি রক্ষণ শক্ত রেখে দ্রুত পাল্টা আক্রমণে যেতে পারে, তাহলে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে স্প্যানিশদের জন্য। ভোরের ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ে। প্রথম ম্যাচ থেকেই বোঝা গেছে তারা অভিজ্ঞতা ও শারীরিক শক্তির ওপর ভরসা করে এগোতে চায়। অন্যদিকে কেপ ভার্দে বিশ্বকাপের নতুন মুখ হলেও তাদের লড়াকু ফুটবল নজর কেড়েছে। এই ম্যাচে উরুগুয়ের আক্রমণ ভাগ ও অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখছে। তবে কেপ ভার্দে যদি নিজেদের রক্ষণ ধরে রাখতে পারে, তাহলে ম্যাচ কঠিন করে তুলতে পারে। সকালের ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও মিশর। মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল মিশরকে ঘিরে বাংলাদেশেও রয়েছে বড় সমর্থন। প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিশর চাইবে আক্রমণাত্মক ফুটবল খেলতে। অন্যদিকে নিউজিল্যান্ডের বড় শক্তি তাদের শারীরিক ফুটবল ও সংগঠিত রক্ষণ। দুই দলের লড়াই হতে পারে বেশ জমজমাট। তবে মিশরের আক্রমণ ভাগ যদি নিজেদের সেরা ছন্দে থাকে, তাহলে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে। স্পেন কি নিজেদের ফেভারিটের তকমা ধরে রাখতে পারবেন, নাকি সৌদি আরব দেখাবেন নতুন কোনো চমক? উরুগুয়ে ও মিশরের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই এখন তৈরি হচ্ছে নতুন গল্প, আর সেই গল্পের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।